বর্তমানের কর্মব্যস্তময় জীবনে সকলেই কম বেশি ফ্রিজের উপর নির্ভরশীল। কারণ ফ্রিজে শাকসবজি বা অন্যান্য খাবার দীর্ঘদিন তাজা রাখা যায় বলে। তাই তো সপ্তাহে ছুটির দিনগুলোতে বেশিরভাগ মানুষই পুরো সপ্তাহের বাজার করে ফ্রিজে সংরক্ষণ করেন এবং পুরো সপ্তাহ ধরেই সেই খাবারগুলোকে খেয়ে থাকেন ফ্রিজ থেকে বের করে। অথচ এটি হয়তো খুব কম সংখ্যক মানুষই জানেন যে ফ্রিজে খাবার রাখা যায় ঠিকই, কিন্তু কিছু কিছু শাকসবজি বা খাবার ফ্রিজে রেখে খেলেই যেসব খাবার ডেকে আনতে পারে বিপদ, এমনকি হতে পারে মৃত্যু সংশয়। তাই আপনারা যাতে আর এমন ভুলটি না করেন তার জন্য এই ভিডিওটি অবশ্যই একবার দেখুন। আর ভালো লাগলে আপনাদের প্রিয় মানুষদেরকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই বিষয়ে সতর্ক হতে পারে। তো চলুন এবার জেনে নিন যে কি কি খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না। সবার প্রথমেই আসে আলুর কথা। ফ্রেন্ডস, আলুই একমাত্র এমন সবজি যেটি আমাদের দৈনন্দিন রান্নায় কম বেশি লেগেই থাকে, আর তাই মানুষ বেশি মাত্রায় আলু এনে ফ্রিজে রেখে দেন। অথচ এটি যে কত বড় ক্ষতি করেছে তা হয়তো আপনারা কেউই জানেন না। ফ্রেন্ডস, আলু কাঁচাই হোক বা রান্না করা, এটি কখনোই ফ্রিজে রাখবেন না। কারণ ফ্রিজে রাখার ফলে আলুতে থাকা স্টার্চ চিনিতে পরিণত হয়, আর তখন যদি সেই আলু খাওয়া হয় তখন ডায়াবেটিসের ঝুঁকি 90% পর্যন্ত বেড়ে যায়। আর ডায়াবেটিস মানুষদের জন্য কত বিপদ ডেকে আনতে পারে তা আর আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। তাই ডায়াবেটিস রোগীরা বা যারা ডায়াবেটিস থেকে বাঁচতে চান তারা আজ থেকেই আলু ফ্রিজে রাখা বন্ধ করুন, বরং আলুকে স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। তৃতীয় খাবারটি হলো মধু। মধুও প্রায় সকলের ঘরেই থেকে থাকে। আর খাঁটি মধুর ভালো গুণ হলো যে এটি কখনোই নষ্ট হয় না। তবে যদি মধুকে ফ্রিজে রাখবেন তবে মধু দ্রুত নষ্ট হতে পারে, কারণ ফ্রিজে রাখার ফলে মধু দানাদার হয়ে ওঠে এবং এর গুণমানও নষ্ট হয়ে যায়। তাছাড়া এর রাসায়নিক বদলও ঘটে, আর তখন সেই মধু খেলে কোনো উপকার তো হবেই না, বরং এটি আরও ক্ষতি করতে পারে। তাই মধুকেও স্বাভাবিক তাপমাত্রায় রাখুন, তবেই এর গুণমান বজায় থাকবে আর এটি নষ্টও হবে না। পরের সবজিটি হলো রসুন। রসুন ছাড়াতে অনেক সময় লাগে বলে অনেকেই একবারে অনেক দিনের জন্য রসুনকে পরিষ্কার করে বা বেটে ফ্রিজে সংরক্ষণ করেন। কিন্তু এতে সময় বাঁচে ঠিকই, কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। কারণ রসুন এভাবে ফ্রিজে রাখার ফলে রসুনের ছত্রাক জন্মাতে পারে, আর ছত্রাক জন্মানো খাবার কতটা বিপজ্জনক হতে পারে তা তো সকলেই জানে। তাই সবসময় চেষ্টা করুন রান্নার আগে রসুন পরিষ্কার করার। একইভাবে পেঁয়াজও ফ্রিজে রাখলে এতে উপস্থিত স্টার্চ চিনিতে পরিণত হয়, আর যার ফলে এটিতে ছত্রাক জন্মাতে পারে। তাই পেঁয়াজও ফ্রিজে রাখবেন না। এছাড়া আদার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই আদা, রসুন ও পেঁয়াজ ফ্রিজে রাখলে লিভার এবং কিডনির বিপদ বাড়তে পারে। তাই এখন থেকেই সতর্ক হন। ভাত মানুষ ফ্রিজে সংরক্ষণ করেন এবং প্রয়োজনে সেটিকেও ফ্রিজ থেকে বের করে পুনরায় গরম করে খান, অথচ এটি মোটেও স্বাস্থ্যকর নয়। আর ডায়েটিশিয়ানরা এমনটি করতে কঠোরভাবে নিষেধ করেছেন। কেননা ভাত যখন পুনরায় গরম করা হয় তখন ভাতের মধ্যে কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে এটি ক্যান্সারের মতো মারণ রোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই সাবধান, প্রয়োজনের বেশি ভাত রান্না না করাই ভালো। এছাড়াও অন্যান্য খাবার যেমন পাউরুটি, কেক, কুকিজ বা ড্রাই ফ্রুটস এগুলোও ফ্রিজে রাখবেন না, কারণ দীর্ঘদিন ফ্রিজে রাখলে এগুলোর গুণমান ও স্বাদ দুটিই নষ্ট হয়ে যায়। পাশাপাশি পাকা কলাও স্বাভাবিক তাপমাত্রায় রাখুন, কারণ ফ্রিজে রাখার ফলে এতে দ্রুত পচন ধরে এবং গুণমানও নষ্ট হয়। অনেকেই আবার রান্না করা রুটিও ফ্রিজে রেখে খান, কিন্তু এমনটি করলেও রুটিতে ছত্রাক বাসা বাঁধতে পারে। তাই রুটি ফ্রিজে রাখার 24 ঘন্টার মধ্যেই খেয়ে ফেলতে হবে। আর রান্না করা মাছ মাংস 1 বা 2 দিনের মধ্যে খেতে হবে। এছাড়াও কাঁচা অবস্থায় এগুলিকে 3 থেকে 4 দিন পর্যন্তই ফ্রিজে রাখবেন, তার বেশি নয়। শাকসবজি 2 থেকে 3 দিনের মধ্যেই শেষ করার চেষ্টা করবেন, এতে করে সবজির গুণমান বজায় থাকবে। সস দেওয়া যে কোনো রান্নাও ফ্রিজে রাখবেন না, কারণ এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা খাবারটিকে বিষাক্ত করে তুলতে পারে, ফলে দেখা দিতে পারে একাধিক শারীরিক জটিলতা। তাই ফ্রেন্ডস, আজ থেকেই এসব বিষয়ে সতর্ক হন আর ফ্রিজে খাবার একটি নির্দিষ্ট সময়ব্যাপী শেষ করবেন। দীর্ঘদিন ধরে সেগুলিকে সংরক্ষণ করবেন না।
আর ভিডিওওয়ালা তথ্যগুলি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।